ইস্তেগফার মানে কি? আস্তাগফিরুল্লাহ অর্থ কি? হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। আর তওবা মানে হলো ফিরে আসা। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আর তওবা মানে ফিরে আসা। রসুল বলেন আল্লাহি, রসুল বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাহ। নবীজি বলেন, আমি প্রতিদিন ৭০ বারের বেশিও ইস্তিগফার এবং তওবা পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। তো নবী ক্ষমা চাইবেন কেন? নবী কেন ক্ষমা চাইবেন? নবীর জীবনে কি গুনাহ আছে? বলেন তো, অপরাধ আছে? গুনাহ তো নাই। তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা এসেছে, ও নবী, আপনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। সুবহানাল্লাহ। নবীজির গুনাহ আছে এই কথা মনে করলে তো তার ঈমানই থাকবে না। নবীর কোনো গুনাহ নাই, এর পরেও নবীজি ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। কেন ক্ষমা চেয়েছেন? আল্লাহ তাআলা ক্ষমা প্রার্থনাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আর নবীজি ক্ষমা চেয়ে আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন, শিক্ষা দিলেন, উপদেশ দিলেন। শুধুই উপদেশ দিলেন যে, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকো। সুবহানাল্লাহ। ইস্তেগফার জীবনের সকল সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন অসুস্থ হয়ে যাই তখন আমি ইস্তেগফার শুরু করে দেই। কে বলেছেন? হাসান বসরি। তিনি বলেন, আমার যখন অসুস্থ হয়ে যায় আমি ইস্তেগফার করা শুরু করে দেই। আর আমার বাচ্চাগুলো যখন অসুস্থ হয়ে যায় আমি চিন্তা করি, এই বাচ্চাগুলার তো কোনো দোষ নাই। বাচ্চাগুলার কোনো দোষ আছে? কেন তারা অসুস্থ হবে? তাদের তো কোনো গুনাহ নাই, কেন তারা অসুস্থ হবে? আমি চিন্তা করি, তখন আমি চিন্তা করি নিশ্চয়ই আমার গুনাহের কারণে আমার বাচ্চাগুলি অসুস্থ হয়েছে। তখন আমি ইস্তেগফার শুরু করে দেই আর আমার বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। আমার গোয়ালের গরুগুলা, গাধাগুলা যখন অসুস্থ হয়ে যায়, আমার বকরিগুলা যখন অসুস্থ হয়ে যায়, আমি চিন্তা করলাম এই গবাদি পশুগুলোর তো কোনো অপরাধ নাই, তাদের তো কোনো গুনাহ নাই, কেন তারা অসুস্থ হবে? কেন তারা কষ্ট পাবে? নিশ্চয়ই আমার গুনাহের দ্বারা তারা অসুস্থ হয়েছে, আমার গুনার দ্বারা তারা কষ্ট পাচ্ছে। আমি কি করে দিই? ইস্তেগফার বাড়িয়ে দেই, ইস্তেগফার করতে থাকি, আর আমার গোয়ালের গাধাগুলা, গরুগুলা, বকরিগুলা সুস্থ হয়ে যায়। এজন্য আমার ভাই হাসান বসরির কাছে এক লোক আসলো, বলল, হুজুর বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, দোয়া করেন। তিনি বললেন, দোয়া করা লাগবে না, যাও ইস্তেগফার পাঠ করতে থাকো। আর এক ব্যক্তি আসলো, হুজুর আমার অভাব অনটন দূর হয় না, অভাব অনটন দূর হয় না, আমার জন্য দোয়া করেন। তিনি বলেন, যাও ইস্তেগফার করতে থাকো, পড়তে থাকো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ভাইরা আমার, আমরা নামাজের সালাম ফিরাইয়া 3 বার আস্তাগফিরুল্লাহ পড়িনি? পড়েননি আপনারা? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা কোনো ফিরের ওজিফা না, কোনো বুজুর্গের ওজিফা না। নবীজি শিক্ষা দিলেন, নামাজের সালাম ফিরাইয়া তুমি 3 বার পড়বা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হতে পারে, কেন আমি আস্তাগফিরুল্লাহ এই সময় পড়ব? আমি কি কোনো অপরাধ করলাম নাকি নামাজ পড়া? নামাজই তো পড়লাম, রুকুই তো দিলাম, সেজদা দিলাম, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে কেন? জামাতে নামাজ পড়লাম, পাগড়ি মাথায় দিয়ে পড়লাম, তাকবীর উলার সহিত পড়লাম, আবার কেন আস্তাগফিরুল্লাহ পড়তে হবে? প্রশ্ন আসে না? চিন্তা করছেন কখনো কেন আমাকে এখানে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে? কেন ক্ষমা চাইতে হবে? আমি তো কোনো গুনার কাজ করি না, আমি তো আল্লাহর হুকুমই পালন করছি, আল্লাহকে সেজদা দিছি, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে কেন? আমার ভাইয়েরা, নবীজি বলেন, তুমি যখন সালাম ফিরাইয়া তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়বে, তুমি মনে মনে খেয়াল করবে, ওগো আল্লাহ, তোমার শান অনুযায়ী তোমার সামনে দাঁড়াতে পারি নাই, তোমার শান অনুযায়ী আমি রুকু করতে পারি নাই, তোমার শান অনুযায়ী তোমাকে সেজদা দিতে পারি নাই। ওগো আল্লাহ, এর মধ্যে অনেক ভুল হয়ে গেছে, শয়তানের ওয়াসওয়াসা, আর আমি যথেষ্ট পরিমাণে সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি নামাজকে সুন্দর করে পড়ার জন্য, এরপরেও অনেক ভুল হয়ে গেছে, শয়তানের ধোঁকায় অনেক ভুল হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল হয়ে গেছে, তোমার শান অনুযায়ী নামাজটা হয় না, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আমার নামাজটা তুমি কবুল করে নাও। কথা বুঝাইছে? নামাজের পরে তিনবার আস্তাগফিরুল্লাহ যে পড়ি, এর হাকিকত বুঝে আসছে? বুঝছেননি আপনারা? কথা বলেন না কেন? বুঝে আইছে? কথা বললেন। আমি যদি কথা বলতে পারি, আপনারা মাঝে মধ্যে বলতে পারবেন না? হ্যাঁ, একটু আওয়াজ দিয়েন। যদি বলেন হুজুর বুঝি না, আমি আরেকবার বলবো। বুঝছেননি সবাই? আস্তাগফিরুল্লাহর হাকিকত বুঝছেননি সবাই? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ কেন পড়ি? আল্লাহ, তোমার শান, তোমার মান, তোমার সম্মান, তোমার ইজ্জত অনুযায়ী নামাজটা পড়তে পারি না, রুকু দিতে পারি না, আমার সেজদাটা তোমার শান অনুযায়ী হয় না, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে আমার নামাজটা তুমি কবুল করে নাও, আমার রুকু, আমার সেজদা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইস্তিগফার এত দাম, ইস্তিগফারের এত দাম, ইস্তিগফারের এত দাম। সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এতটুকু আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, এই আস্তাগফিরুল্লাহ কে কে পারেন? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, কেউ কেউ পারেন না, শিখে নেন। আস্তাগফিরু একদম ছোট্ট একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু। রাসূল সালাসান, রাসূল বলছেন তিনবার যে ব্যক্তি এই ইস্তিগফারটা পড়বে, গুফিরাত যুনুবুহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইন কানা ফাররাম মিনাজ যাহফি, ওই ব্যক্তি যদিও ওই ব্যক্তি জিহাদ থেকে, যুদ্ধ থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। যদিও সে জিহাদ থেকে পলায়নকারী হয়, যে ব্যক্তি এই ইস্তিগফারটা তিনবার পড়বে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কয়বার পড়তে হবে? আওয়াজ দিয়ে কয়বার? তিনবার। কি হবে? গুফিরাত যুনুবুহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, যদি দিল থেকে হয়। কোত্থেকে হয়? দিল থেকে। আর শুধু যদি জবান থেকে বলেন, এই জবানেরটা জবানই থাকবে। কথা বুঝাইছে? দিল থেকে হতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ। আবার পড়েন, মান ক্বালা, রাসূল বলেছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কথা বুঝাইছে? ঘুমায় কে? ওনার জায়গায় দেন ওনারে। খেয়াল করেন দিকে। আপনারা লোক সংখ্যা কম, এতে জিমান অন্য মনস্ক থাকেন, ব্যাগ খেলে থাকেন, তাহলে কথা আসবে। আর যদি কেন না, হুজুর বন্ধ করে দেন, বন্ধ করে দিই, কোনো সমস্যা নাই, কথা চলবে, কিন্তু জবাব দিতে হবে। কথাগুলি বলি কিসের জন্য? আমল করার জন্য নাকি না করার জন্য? হ্যাঁ, নাকি সময় কাটাইতেছে? এটা পর্যন্ত আমার সময় কাটাতে হবে। কথাগুলি শুনবো, কথাগুলি বলবো, শুনবো আমলের নিয়তে ইনশাআল্লাহ। প্রত্যেকটা দিনের প্রত্যেকটা কথার মূল্য আছে না নাই? প্রত্যেকটা কথার মূল্য আছে। আমরা ইনশাআল্লাহ আমলের নিয়তে শুনবো। যেই কথাটা শুনলাম, আলোচনা করলাম, আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তা আমার সাথে সবাই হয়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। নবীজি বলেছেন অন্য রওয়ায়াত, রাতে শোয়ার সময়, ঘুমানোর আগে যে ব্যক্তি 3 বার ইস্তিগফার পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। এরপরে আরেকটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার। শুনছেন না আপনার? সাইয়্যিদুল ইস্তিগফার মানে কি? ইস্তিগফারের সরদার। সাইয়্যিদ মানে কি? সরদার, নেতা, শ্রেষ্ঠ। ও, এর আগে হাসান বসরির কথাটা বলি। এক লোক এসে বলল, হুজুর বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বললেন কি, যাও ইস্তিগফার পাঠ করো। আরেক লোক এসে বলল, হুজুর আমার তো অভাব ছাড়ে না, যাও ইস্তিগফার পাঠ করতে থাকো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার তো সন্তান হয় না। তিনি বললেন, যা ইস্তিগফার করতে থাকো। আরেক ব্যক্তি আসলো, হুজুর আমার তো একটা বাড়ি দরকার, বাড়ি তৈরি করতে পারতেছি না। হুজুর বলেন, যাও ইস্তিগফার করতে থাকো। তো দরবারের একজন বলল, হুজুর সবাইকে এক ট্রিটমেন্ট দিলেন, এক ঔষধ দিলেন, ব্যাপারটা কি? তিনি বললেন, না এই ঔষধ তো আমার না, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম এই ঔষধ তার জাতিকে দিয়েছে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলল, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। নূহ আলাইহিস সালাম বললেন, ও আমার জাতি, ও আমার কওম, ইস্তিগফার পাঠ করতে থাকো, ইস্তিগফার করতে থাকো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমার অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে সম্পদশালী বানিয়ে দিবেন। ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দিবেন। ওয়া বানিন, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিয়ে দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, এর ব্যাখ্যা মুফাসসিরিন কিরাম লিখেন, আল্লাহ তাআলা দুনিয়াতেও একটা বাড়ি দিয়ে দিবেন, জান্নাতেও একটা বাড়ি দান করবেন। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে মধুর নহর, দুধের নহর দান করবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে অনেক ফায়দা, অনেক ফায়দা লেখা হয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। আল্লাহ তাআলা তো 1 নম্বর ফায়দা হলো ইন্নাহু কানা গফফারা, সকল গুনাহ ক্ষমা করবেন। 2 নম্বরে তো আয়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিয়ে দিবেন। 3 নম্বরে
অয়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, ওয়াবানিন, সন্তানের ব্যবস্থা করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা ওয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ তাআলা দুধের নহর, মধুর নহর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বান্দারে, তুমি যদি ইস্তিগফার করতে থাকো, বেশি বেশি পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, 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 তোমার শরীর দুর্বল, শারীরিক দুর্বলতা তোমার শরীরের মধ্যে রয়েছে, অনেক দুর্বল হয়ে গেছো, পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। সুবহানাল্লাহ বলেন ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। তোমার কাছে দুর্বল লাগে না? আমাদের অনেক সময় খুব দুর্বল লাগে, শারীরিক অনেক সময় শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়ি। আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার করতে থাকো, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম তোমার শারীরিক শক্তি আমি বৃদ্ধি করে দিব, দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কথা বুঝাইছি? ইস্তিগফারের হাকিকত বুঝছেন? এর ফাজাইল বুঝছেন? পুরস্কার লাভ বুঝে গেছে তো? এই জন্য ইস্তিগফার করতে কোনো পয়সা খরচ হয় না, সময় নষ্ট হয় না, পয়সাও দেওয়া লাগে না, ক্লান্ত হওয়া লাগে না, আপনার কোনো অজু করা লাগে না, গোসল করা লাগে না, আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহও পড়া লাগে না। আপনি যখন মন চায় পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর সুবহানাল্লাহ এই শব্দটার দাম বেশি নাকি আস্তাগফিরুল্লাহ এই শব্দটার দাম বেশি? চিন্তা করছেন প্রশ্নটা কত জটিল? হুজুর আপনি বলেন সুবহানাল্লাহ এই শব্দের দাম বেশি না আস্তাগফিরুল্লাহ এই শব্দের দাম বেশি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আচ্ছা তোমাকে প্রশ্ন করি, কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে তখন কি আতরের বেশি প্রয়োজন হয় না সাবানের বেশি প্রয়োজন হয়? জামার মধ্যে ময়লা লাগলে আতর লাগান না সাবান লাগান? কোনটা দরকার হয়? সাবান। কি সুন্দর সমাধান দিলেন আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। কয় সাবান হলো আস্তাগফিরুল্লাহ, সাবান হলো কি আস্তাগফিরুল্লাহ, আর আতর হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের জীবনটা ময়লা দিয়ে ভরা, গুনাহের ময়লা দিয়ে হৃদয়টা ভরা, গুনাহের ময়লা দিয়ে কলবটা ভরা, গুনাহের ময়লা দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত ময়লা হয়ে গেছে, কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। এই জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহর সাবান ব্যবহার করতে হবে। কি করতে হবে? আস্তাগফিরুল্লাহর সাবান ব্যবহার করতে হবে। কি সুন্দর জবাব। কাপড়ে ময়লা লাগলে সাবান ব্যবহার করতে হয়। অতএব আমাদের কলিজা কালো হয়ে গেছে গুনাহের কারণে, গুনাহের ময়লা দিয়ে আমরা ভরে গেছি। এই জন্য আস্তাগফিরুল্লাহর এই সাবান ব্যবহার করতে হবে, বেশি বেশি পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন 12,000 মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন 12,000 বার 12,000 মাররা 12,000 বার ইস্তিগফার এবং তওবা করে থাকি। কতবার? 12,000 বার। কে? আবু হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা, যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূল থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রতিদিন
প্রতিদিন 12,000 বার ইস্তিগফার পাঠ করতে থাকি, তওবা করতে থাকি। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? আমরা কয়বার করি? আমার রাসূল নিষ্পাপ, তিনি কমপক্ষে 70 বার ইস্তিগফার পাঠ করেন। আমার আপনার কয়বার করা দরকার বলুন তো? আমার ভাইয়েরা, সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলেছি। সাইয়্যিদুল ইস্তিগফার কয়জনে পারেন এখানে? কে কে পারেন? হাত তুলুন তো, লজ্জার কিছু নাই। সাইয়্যিদুল ইস্তিগফার একজন দুইজন পারেন, আর আমরা কেউ পারি না। এটা আফসোস। তো আল্লাহ তাআলা আমাদের গুনাহ অপরাধ কিভাবে ক্ষমা করবেন বলুন তো? আমি ইস্তিগফারই জানি না। সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল বলেছেন কেউ যদি ফজরের পর একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, নবীজি বলেছেন, রাসূলের কথায় কোনো সন্দেহ আছে বলেন? কোন সন্দেহ আছে? হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল বলেছেন কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে একবার পাঠ করে, ওই ব্যক্তি সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি মারা যায়, রাসূল বলেছেন সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এ নবীজি বলেছেন মাগরিবের নামাজের পরে যদি একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই ব্যক্তি ফজরের আগ পর্যন্ত যদি ইন্তেকাল করে, অর্থাৎ সূর্য ওঠার আগ পর্যন্ত যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। কি ভাই? এটা আমাদের জন্য আফসোস, আমাদের জন্য অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের বিষয়। আমি একজন মুসলিম হয়ে, আমি একজন রাসূলের উম্মত হয়ে, আমি একজন মুমিন হয়ে সাইয়্যিদুল ইস্তিগফার আমি জানি না। আমার মতো কপাল পোড়া, আমার মতো হতভাগা আর কে হতে পারে? এর জন্য ভাই, ইমানের দাবি, ইসলামের দাবি, আমি রাসূলের উম্মত, এটা ইমানের চাহিদা হলো আমি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করব। বলুন ইনশাআল্লাহ। আমি শিখব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আজকেই বাড়ি থেকে শিখেন, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবদের কাছে, কোন আলেমের কাছে গিয়ে শিখেন, এই ইস্তিগফারটা শিখে নেন, পড়েন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আজকে হিম্মত করেন, নিয়ত করেন, আমি সাইয়্যিদুল ইস্তিগফার শিখবই ইনশাআল্লাহ। আর আমি ফজরের পরে একবার পড়ব, মাগরিবের পরে কমপক্ষে একবার পড়ব। আর সব সময় তো পড়বেনই, ফজরের পরে, মাগরিবের পরে আপনি পড়বেন। আজকের থেকে আপনি আজকে বাড়িতে গিয়ে শিখবেন ইনশাআল্লাহ। হুজুরের হাতে পায়ে ধরে আপনি শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থ সহকারে শিখবেন, অবাক হয়ে যাবেন এর মধ্যে কি বলতেছি আমরা, কি বলতেছি আল্লাহর কাছে, অবাক হয়ে যাবেন। অর্থ আপনি দেখলে, জানলে অবাক হয়ে যাবেন। এজন্য আসুন আমরা সাইয়্যিদুল ইস্তিগফার আমরা শিখে নেই ইনশাআল্লাহ। অর্থ সহকারে শিখবেন, পড়বেন, আর অর্থের দিকে খেয়াল করবেন, আর চোখের পানি ফেলবেন, কাঁদবেন। আপনি কান্না মাখা কণ্ঠ নিয়ে যখন আল্লাহর কাছে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা শিখব তো ইনশাআল্লাহ। কে কে শিখব? হাত তুলে দেখি, হাত তুলে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান,
কোনো কঠিন কিছু না, আপনি শিখতে চাইলে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 4 কাজ রমজানে বেশি বেশি করবা। কয় কাজ? 4 কাজ বেশি বেশি করবা। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা বেশি বেশি পড়বা। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেছেন এই জিকিরটা বেশি বেশি করে পড়বা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি কালেমা দুনিয়ার বুকে আর নাই। মূসা বললেন ওগো আল্লাহ, আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন, স্পেশাল দামি একটা কালেমা শিক্ষা দেন, যেই কালেমাটা আমি সব সময় পাঠ করব, আমি সব সময় পাঠ করব আর আপনার নৈকট্য অর্জন করব। আল্লাহ বলেন যাও মূসা রে যাও, তুমি সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বলেন ও গো আল্লাহ, কি কালেমা আমাকে দিলেন? এটা তো সবাই জানে, এটা আম, সবাই জানে, সবাই পড়ে, আমি তো স্পেশাল কিছু চাইছিলাম। আল্লাহ বলেন মূসা রে, এই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, তামাম আসমান তামাম জমিন আর এর মাঝে যাহা কিছু আছে সবগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, সবগুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ওই পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের সহিত একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার কেমন পাওয়ার! 70 বছর ভূত পূজা করলো, 70 বছর চাঁদ সূর্য পূজা করলো, 70 বছর মূর্তি পূজা করলো, এক ব্যক্তি আর একবার বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সহিত পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, 70 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। 70 বছরের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। এই কালেমা নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রমজানের ভিতরে এই কালেমাটা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। 4টা কাজের মধ্যে একটা কাজ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, প্রস্তুত হন। আমি রমজানে একটা মুহূর্ত অহেতুক কোনো কাজে লাগাবো না, একটা মিনিট একটা সেকেন্ড আমি নষ্ট করব না। আমার থেকে রমজানে একটা সেকেন্ড বৃথা যাবে না। সুবহানাল্লাহ বলেন। নিয়ত করে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন রমজানের এক এক মুহূর্ত রমজান ছাড়া 70 বছরের চেয়েও দামি। কি বলছি বলেন তো? আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া তিনি বলেন রমজানের এক এক মুহূর্ত রমজান ছাড়া 70 বছরের চেয়েও দামি। বুঝাইস? এক সেকেন্ড মানে এক মুহূর্ত 70 বছরের চেয়েও দামি। সুবহানাল্লাহ। রমজানের এই সময়গুলো আমরা কাজে লাগাবো, সব সময় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো রাসূল বলেন বেশি বেশি
পড়বা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা বেশি বেশি পড়বা। 2 নম্বরে বেশি বেশি ইস্তিগফার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। হাঁটতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা প্রার্থনাকারীর চাইতে দামি মানুষ পৃথিবীর মধ্যে আর নাই। ঠিক কিনা বলেন? সন্তান হাজার অপরাধ করার পর, হাজার অপরাধ করার পর বাপের পায়ে ধরে যদি মাফ চায়, বাবা ভুল করেছি মাফ করে দাও, পৃথিবীর মধ্যে এমন বাবা নাই যে সন্তানকে মাফ করবে না, অপরাধটা যত বড়ই হোক না কেন। বাবার চাইতে মা আরো বেশি দরদি। মায়ের যত বড় অপরাধ করুক না কেন, মায়ের পায়ে ধরে যদি সন্তান কাঁদে, মা মাফ করে দাও, এটা বলার আগে আগেই বলে বাবা তোরে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ বাবা মায়ের চাইতে কোটি গুণে আমার আল্লাহর মায়া বেশি, আমার আল্লাহর দয়া মা বাবার চাইতেও বেশি। সেই আল্লাহর কাছে যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা খুশি হইয়া বলেন, বান্দা যা যা তোর ক্ষমা করে দিলাম। শুধু ক্ষমা করে দিলাম তা না, আমি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। তোমার জীবনে যা কিছু লাগবে, যখন যা লাগবে তা দিয়ে তোমার জীবনকে ধন্য করে দিব। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা। বেশি বেশি যদি আমল করো, বেশি বেশি যদি চাও, বেশি বেশি যদি ক্ষমা প্রার্থনা করো, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, যা যা আমি আল্লাহ তোমাকে আরো 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 তোমার জীবনকে আরো আরো ধন্য করে দিব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ও বান্দারে, যদি তওবা না করো, যদি ক্ষমা না চাও, যদি ইস্তিগফার পাঠ না করো, যদি ফিরে না আসো, যদি ক্ষমা না চাও, ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ও বান্দারে, আমি তাহলে কি করব? আমি সেই কঠিন দিনের ভয়ানক আযাবের আশঙ্কা করছি। কে বলেন? আল্লাহ। অর্থাৎ তোমার জন্য সেই কঠিন দিনের ভয়ানক শাস্তির জন্য অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনি ওমা কানাল্লাহু লিউআযযিবাকুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আযাব দিব না। এই জন্য নবীজি যতদিন দুনিয়ার মধ্যে ছিলেন কাফের বেঈমানদের উপর অনেক অপরাধ করেছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো আযাব দেন না। কার কারণে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, উসিলায় আল্লাহ কারোর উপর আযাব দেন নাই। আল্লাহ বলেন, ও নবী, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত আযাব দিব না। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর ততক্ষণ পর্যন্ত তাদেরকে আযাব দিব না যতক্ষণ পর্যন্ত তারা আমার নিকট তওবা ইস্তিগফার করতে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আযাব দিব না। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাছে দুইটা নিরাপত্তা নামা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাছে দুইটা নিরাপত্তা নামা আছে।
একটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন ততদিন কি না আযাব হবে না। যতদিন বেঁচে ছিলেন আযাব হয়নি। আর একটা তো বিদায় হয়ে গেছে, তিনি তো বিদায় হয়ে গেছেন। আরেকটি নিরাপত্তা নামা আমাদের মধ্যে এখনো আছে, সেটা হলো ইস্তেগফার। আমরা যতক্ষণ পর্যন্ত ইস্তেগফার করতে থাকবো আল্লাহর ফজলে কোনো আযাব আমার উপর আসবে না। এই জন্য সবসময় পড়বো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রথম এক নম্বরে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা রমজানের আমল, বিশেষ করে রমজানের আমলের কথা বলেছি। রাসূল বলেছেন 4 কাজ রমজানে বেশি বেশি করবা। এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বেশি বেশি পড়বা। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 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 ইস্তিগফার বেশি বেশি করবা। 3 নম্বরে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। আসআলুকাল জান্নাহ শিখেন। আসআলুকাল জান্নাহ মানে কি আল্লাহ তাআলা, হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো। আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ বলেন। আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ, আসআলুকাল জান্নাহ। 4 নম্বরে জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাইবা। ও আউযু বিকা মিনান নার বলেন। ও আউযু বিকা মিনান নার, ও আউযু বিকা মিনান নার, ও আউযু বিকা মিনান নার। তাহলে 1 নম্বরে কি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 3 নম্বরে আসআলুকাল জান্নাহ, 4 নম্বরে ও আউযু বিকা মিনান নার। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার, 3 নম্বরে জান্নাত চাইবো, 4 নম্বরে জাহান্নাম থেকে পানাহ চাইবো।